ভারতের পশ্চিম উপকূলে আরব সাগরের তীরে অবস্থিত ছোট্ট রাজ্য গোয়া মাত্র ৩,৭০০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত হলেও এটি ভারতের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন। গোয়া মানেই রোদে পোড়া বিচ, পার্টি, নাইট লাইফ, পর্তুগিজ ঐতিহ্য আর অনন্য খাবারের সমাহার। সুন্দরী গোয়া, রূপসী গোয়া ভারতের মানচিত্রে ছোট্ট একটা অর্ধচন্দ্রাকারে অবস্থান করছে। রাজ্যটা আয়তনে ছোট হলেও এর অনন্য প্রাকৃতিক সৌন্দর্য আকর্ষণ পর্যটকদের কাছে নিঃসন্দেহে অন্য যে কোনো বড় রাজ্য থেকেও অনেক বেশি। আজ আমরা চলে এসেছি গোয়ার সবচেয়ে বিখ্যাত ও রঙিন সমুদ্রতট আঞ্জনা বিচে। এরপর আমরা চলে এলাম নর্থ গোয়ার আরেকটি গুরুত্বপূর্ণ বিচ আঞ্জনা বিচ। এই আঞ্জনা বিচ কিন্তু দেখতে বেশ সুন্দর, নারকেল গাছের সারি সারি এবং কঠিন কালো পাথর দ্বারা আবদ্ধ। সমস্ত আরব সাগরের যে বিচগুলি আছে তাদের মধ্যে এই বিচটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং উত্তাল আরব সাগরের সমুদ্রের যে জল সেটা আছড়ে পড়ছে কঠিন পাথরের উপর। এবং এই যে আঞ্জনা বিচ, এখানে কিন্তু স্নান করা বা তেমন কোনো ওয়াটার অ্যাক্টিভিটি এখানে নাই। এখানে স্নান করা যায় না, এখানে স্নান করা একেবারে সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ বড় বড় পাথর জলের নিচে চাপা পড়ে আছে এবং পাড়েতেও দেখা যাচ্ছে কিছু পাথর দেখা যাচ্ছে। অসম্ভব সুন্দর এই বিচটা, দেখাচ্ছি আমি। আঞ্জনা বিচের সৌন্দর্য অন্য সব বিচ থেকে একেবারে আলাদা। এখানে সমুদ্রের নীল ঢেউ এসে মিশেছে কালো পাথরের সাথে, আর চারপাশে ছড়িয়ে আছে নারকেল গাছের সারি। আমরা এই বিচের অনেকটা উঁচু থেকে দেখা যাচ্ছে, আমরা ওই নিচে নেমে যাবো। আরও সুন্দরভাবে এই বিচটাকে সাজানোর পরিকল্পনা আছে গভর্নমেন্টের। বেশ সুন্দর লাগছে এবং আমরা নিচে যাবো, নিচে গিয়ে দেখাবো আপনাদেরকে ওখান থেকে কাছে থেকে, জলের কাছে থেকে দেখাবো আপনাদেরকে বিচটা। তো এখান থেকেও বেশ সুন্দর। এই যে পাহাড়ে আছড়ে পড়ছে উত্তাল আরব সাগরের ঢেউগুলি, নারকেল গাছের সারি সারি, যেটা বীজকে অনেক সৌন্দর্যপূর্ণ করেছে। বেশ ভালো। 60-এর দশকে হিপ্পি আন্দোলনের সময় আঞ্জনা বিচ হয়ে উঠেছিল স্বাধীন চেতা মানুষের আড্ডাখানা। আজও এখানে সেই মুক্ত পরিবেশ, সঙ্গীত আর স্বাধীনতার অনুভূতি রয়ে গেছে। আঞ্জনা বিচের ঠিক কাছেই আছে ফ্লি মার্কেট, যেটি গোয়ার সবচেয়ে বড় আকর্ষণের একটি। বুধবারের এই মার্কেটে পাবেন হ্যান্ডমেড জুয়েলারি, গোয়ার পোশাক পরিচ্ছদ, হস্তশিল্প, বাদ্যযন্ত্র থেকে শুরু করে বিদেশি কালেকশন পর্যন্ত। শুধু শপিং আর মিউজিকই নয়, অ্যাডভেঞ্চারও রয়েছে এই আঞ্জনা বিচে। এখানে প্যারাগ্লাইডিং, স্কুবা ডাইভিং আর নানা রকম ওয়াটার স্পোর্টসেরও মজা নিতে পারেন। রাতে আঞ্জনা বিচের সৌন্দর্য কিন্তু সম্পূর্ণ পাল্টে যায়। রাত্রে বিচ ভরে ওঠে ড্রাম সার্কেল, ডিজে পার্টি আর আলো ঝলমল শোতে। অনেকটা নিচে নেমে এলাম, অনেকটা নিচে নেমে এলাম। এখান থেকে বিশেষ সৌন্দর্য কিন্তু দারুণ। নিচে একদম জলের কাছে যাওয়া যাচ্ছে না, কিন্তু বেশ সুন্দর লাগছে। অসম্ভব সুন্দর জায়গা। আঞ্জনা বিচ ভ্রমণ সম্পর্কে কয়েকটি কথা শুনিয়ে রাখি। মার্কেটিং করতে চাইলে বুধবারে ফ্লি মার্কেটে যান, অবশ্যই ভালো লাগবে। বর্ষাকালে সাগরও উত্তাল থাকে, তাই অ্যাডভেঞ্চার স্পোর্টস এড়িয়ে চলুন। রাতের পরিবেশ উপভোগ করতে চাইলে সতর্ক থাকবেন। যারা স্বাধীনভাবে ঘুরে বেড়াতে ভালোবাসেন তাদের জন্য আঞ্জনা হলো স্বপ্নের মতো জায়গা। আঞ্জনার ক্লিপ থেকে সমুদ্র দেখলে মনে হয় দিগন্ত যেন হাতের নাগালেই। এখানে সূর্যাস্ত উপভোগ করতে করতে সময়ের হিসাব ভুলে যাওয়া স্বাভাবিক। আঞ্জনা বিচ যেন এক রঙিন ক্যানভাস, যেখানে সমুদ্র, সঙ্গীত আর
এখানে ঢেউয়ের শব্দের সাথে মিশে যায় লাইভ মিউজিক আর মুক্তির অনুভূতি। আঞ্জনা বিচ হলো সেই জায়গা যেখানে সূর্যাস্তের রঙে আকাশ সোনালি আর সমুদ্র নীল হয়ে ওঠে। এতক্ষণে বাইরে গরমেতে প্রচণ্ড কষ্ট পাচ্ছিলাম, তার কারণ হচ্ছে এসি গাড়িতে ঘুরছি, যখনই বাইরে বেরোচ্ছি প্রচণ্ড ঘাম এবং প্রচণ্ড কষ্ট হচ্ছিল। যদিও অক্টোবরের আজকে 12 তারিখ, কিন্তু এখন বাজছে তিনটের সময়। এই 3টের সময় কিন্তু গরমও নয় তেমন, এবং সবচেয়ে ব্যাপারটা হচ্ছে যে এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এই প্রচণ্ড হাওয়াতে বেশ ভালো লাগছে, জায়গাটা একটা আলাদা রকম লাগছে, দারুণ সুন্দর লাগছে। এই বীচটির অবস্থান হলো গোয়ার ক্যালেঙ্গুটি বিচ ও ভাগাতোর বিচের ঠিক মাঝখানে অবস্থিত এবং পাঞ্জিম শহর থেকে এর দূরত্ব প্রায় 21 কিলোমিটার। গোয়ার অন্যতম জনপ্রিয় ও বিখ্যাত সমুদ্র সৈকত হলো এই আঞ্জনা বিচ। পাথুরে উপকূল, নারকেল গাছের সারি আর সমুদ্রের ঢেউ মিলিয়ে এর সৌন্দর্য এক আলাদা মাত্রা পেয়েছে। আঞ্জনা বিচের ঢেউ গোপনে বলে যায় যেন সমুদ্রের না বলা গল্প। এখানে বালির উপর বসে কাটানো সময়ের প্রত্যেকটা যেন চিরকালের স্মৃতি হয়ে যায়। সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রে ডুবে যায়, তখন আঞ্জনা হয়ে ওঠে এক স্বপ্নময় জগৎ। রঙিন আলো আর সঙ্গীতের মেলবন্ধনে আঞ্জনার রাত কখনো ঘুম হয় না। আঞ্জনা বিচ এমন এক জায়গা যেখানে সময় থেমে যায়, কিন্তু আনন্দ কখনোই ফুরায় না। দিনের আলো আর রাতের আলোয় আঞ্জনার সৌন্দর্য যেন দুটি আলাদা রূপকথা। সমুদ্রের পাথরে বসে চাঁদের আলোয় ঢেউ দেখা, এটা আঞ্জনা বিচের সবচেয়ে রোমান্টিক মুহূর্ত। আঞ্জনা বিচ এমন এক জায়গা যেখানে প্রতিটি মুহূর্ত বলে লাইফ ইজ বিউটিফুল। আঞ্জনা বিচের ধারে অনেক ধরনের বিভিন্ন ধরনের পাথর বিক্রি হচ্ছে, মূর্তি বিক্রি হচ্ছে, আপনারা চাইলে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আঞ্জনা বিচ ভ্রমণ। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।